আমরা বেরিয়ে পড়ছি, আপনারা সাবধানে যাবেন, গিয়ে ফোন নাম্বার আছে ওখানে ফোন করবেন, ঠিক আছে? আমাদের যদি ওভারটেক করে বেরিয়ে যাবেন তাড়াতাড়ি উঠে পড়ুন। আর ওই আচার ফাচার এখন খাবেন না কিছু, ঠিক আছে? টাটা, বেস্ট অফ লাক, আসুন দেখা হবে আবার। গুড মর্নিং ফ্রম শেষনাগ। আমরা বেরিয়ে পড়লাম, একটু দেরি করেই বেরোলাম, একটু রেস্ট নিয়ে। এখন 7:30, এই 7:30টাও বাজিনি, এখন 7:20 হয়েছে। এখন একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে ভান্ডারাতে, কারণ এখানে অনেকভাবে ভান্ডারাতে খাওয়ার জন্য আমরা অনেকেই আসে, বাট ওরকম কোনো ব্যাপার না, এখানে খাওয়ার বলতে ভান্ডারা ছাড়া কোথাও পাওয়া যায় না। চলুন, হর হর মহাদেব। আমাদের এর মধ্যে এই 4 জনই যাচ্ছি, 4 জন একটু হাত দেখিয়ে দিই। আমরা এই 4 জন যাচ্ছি, ইংলিশ সিনেমার মতন, হলিউডের সিনেমার মতন কমতে কমতে 4 এসে আমরা দাঁড়িয়েছি। চলো রাস্তায়, এরপরে কজনে যাওয়া যায় দেখা। তো চলুন আগে কি কথা হবে আবার। একটু ভান্ডারের দিকে যাচ্ছি এখন আমরা। ভান্ডার বাইরে অনেক দোকান আছে এখানে, যাদের কিছু যদি মনে হয় যে কিছু নেওয়ার দরকার পড়বে, আনেননি বাড়ি থেকে, তো এখানে আপনারা পেয়ে যাবেন। এই ভান্ডারে চলে এসছে সামনে। লাঙ্গারের ভেতরে চলে এসছি এখানে আমরা। হালকা কিছু খাবো, স্যুপ ফুপ আর একটু চা ফা যদি হয়, হালকা কিছু খেয়ে বেরোবো আমরা। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট অল্প করে নিয়ে নিয়েছি। একটা চিল্লা নিয়েছি, একটু আলু, ছোলার তরকারি, আলু আর একটু কুলচা, একটা কুলচা একটা চিল্লা, এই হালকা করে খেয়ে এখনই বেরিয়ে যাবো আমরা। তো ফাইনালি আমরা শেষনাগ থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। ঘোড়াদাদের ভিড়, ওই যে রাস্তায় যাচ্ছে, এই রাস্তাতে আমাদের এখন যেতে হবে। একটা উপর দিয়ে যাচ্ছে, একটা নিচ থেকে। এবার কোনটা গেলে সুবিধা হবে সেটা আমাদের দেখতে হবে। উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে আর নিচ থেকেও গেছে। নিচের রাস্তাটা আমরা বুঝতে পারিনি, যাই হোক এটা ঘোড়ার রাস্তা। আর এখানে প্রচন্ড বিষ্ঠা পড়ে ঘোড়ার, চড়াইটা কম, নিচের রাস্তা হ্যাঁ সুবিধা হচ্ছে। হ্যাঁ, ওখানে চড়াইটা অনেক আছে, ওই উপরের রাস্তাটা। আমাদের ওই রাস্তাতেই উঠতে হবে, ওই রাস্তাতেই মিট করতে হবে, কিন্তু লাস্টে গিয়ে অনেকটা একবারে উঠতে হবে, তো এটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। এই জায়গাটায় কি উঠতে হবে। দেখতে দেখতে আমরা ওই শেষনাগ ক্যাম্প থেকে এতটা উপরে উঠে চলে এসেছি। এখানটা অনেকটাই চড়াই আছে, তো আস্তে আস্তে উঠতে হবে। আর সামনে একটা ভিউ, আকাশটার অবস্থা দেখুন, পুরো ব্লু স্কাই, পলিউশন ফ্রি। সামনে একটা ভিউ দেখাবো আপনাদেরকে। এইখানটা অনেকটাই স্টিফ আর অনেকটাই চড়াই, রাস্তার অবস্থাটা একদমই খুব খারাপ। রাস্তার অবস্থা দেখুন, আর সামনে দেখুন, ও সব গ্লেসিয়ারের জল, এগুলো সব গ্লেসিয়ারের জল। ওখানে লেখা আছে জয় অমরনাথ। এখন যেখানটা এসছি এর পিছন দিকটা দেখুন, ওখান থেকে গ্লেসিয়ারের জলটা আসছে, জলটা পুরো নেবে 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 এদিক দিয়ে। সেখানটা অনেকটাই সেই ওই টপে উঠতে হবে। এখন হেঁটে হেঁটে আমরা চলে এসেছি ভুল করে ঘোরার রাস্তায়। আমাদের সাথে দাদারা রয়েছে, একটু হাই করে দাও।
রাস্তাটা অনেকটা চড়াই, অনেকটা উচ্চাই। এইসব রাস্তা কেউ দেখিয়েছে তুমি ইউটিউবার? রাস্তার অবস্থা দেখুন, বড় বড় পাথর, সেই টপের মধ্যে উঠতে হবে, ওই টপে উঠে গিয়ে আবার ভিডিও করছি। দেখলে মনে হচ্ছে সামনে দিয়ে হেঁটে আসছে, তাও এটা একতলা ভারী ছাদ হবে। এই আমাদের আরেকজন হাত দেখান। এই তো আমাদের লোক, শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে তো? একদম জয় বলে কি, একটু সামনের দিকে ঝুঁকে থাকবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যান, আমরা পৌঁছাচ্ছি। অবস্থা দেখুন পুরো খাড়াই। ওইখান থেকে এলাম আমরা, এগুলো এদিক দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, আর সবার জন্য এই রাস্তাটা। ওপরটা উঠে আপনাদের দেখাচ্ছি। ওপরটা এসে একটু বসে পড়েছি, শ্বাসকষ্ট হচ্ছে, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, একটু শ্বাসকষ্ট হচ্ছে। পেছনে ওখানে অক্সিজেনও দেয়, তো মনে হয় না অক্সিজেনের দরকার পড়বে, যেহেতু অনেকটা চড়াই তো, ওই জন্য একটু দেরি হচ্ছে, ওই জন্য একটু বসে পড়লাম। আমরা এখন এই ব্রিজটা ক্রস করবো, ভিউটা দেখুন, এই আসছে একজন, ওটা হচ্ছে ঘোড়াদের জন্য এই ব্রিজটা, আমরা ওই ছোট ব্রিজ দিয়ে আবার উঠতে হবে অতটা উঁচুতে। এলাম, এখানে তো রাস্তাই নেই, কথা বেশি বলা যাচ্ছে না, পরে ভয়েস ওভার করে দেবো, কিন্তু এখানে তো রাস্তাই নেই। দাদা চলে এসছে, ঘোড়াগুলোর কি কষ্ট দেখুন, জেনারেটর দিয়ে চাপিয়ে দিয়েছে পিঠের মধ্যে। আমাদের এখনো ওই টপে উঠতে হবে, শুধু উঠেই যাচ্ছি। টপটা দেখুন কত উঁচুতে, পা ব্যথা হয়ে গেছে, এত লোক যাচ্ছে, ঘোড়াতেও যাচ্ছে, অর্ধেকের বেশি হেঁটে যাচ্ছে, অর্ধেকের কম কেউ হেঁটে। এখানকার ভিউটাও খুব সুন্দর, ভিউ যেমন সুন্দর, রাস্তাও তত দুর্গম। এই ভালো কিছু পেতে হলে তো ভালো কিছু দামও দিতে হয়। চলুন একদম ওই টপে উঠে তারপর ভিডিও করছি। ঘোড়া গিয়ে রাস্তাটার অবস্থা হয়েছে দেখুন, এই রাস্তা দিয়ে যাওয়া যায়? সাইড দিয়ে যেতে হবে এখন। এই রাস্তার অবস্থা দেখুন, হাঁটার মতন যোগ্য আছে রাস্তা? শুকনো থাকলে তাও যাওয়া যেত। আর ঘোড়াগুড়ি দেখুন, বাবল টপ 1 কিলোমিটার, এমজি টপ 2 কিলোমিটার, পোষপাত্রী 4 কিলোমিটার, পাঞ্চসারণী 12 কিলোমিটার, হলিক্যাপ 18 কিলোমিটার। তা আমরা পাঞ্চসারণীতেই স্টে করবো আজকে। আর ওই বাবল টপ দেখা যাচ্ছে, বাবল টপে গিয়ে আবার ভিডিও করব, রাখছি। ফাইনালি আমরা চলে এসেছি বাবল টপ, ওই দেখা যাচ্ছে পেছনে বাবল টপ। আর আমরা এসেছি এখন মোটামুটি যেখান থেকে, সেই জায়গাটা দেখুন, ওইখান থেকে আমরা এসেছি, ওই যে দেখা যাচ্ছে আমরা সেই ওইখান থেকে এসেছি। দেখলে মনে হবে খুবই সামনে, কিন্তু না, বলে তো এখানে 1 কিলোমিটার, কিন্তু এটা প্রায় 2 কিলোমিটার ওপরে ডিস্টেন্স আছে। ওই যে দূরে গণেশ টপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াবাল টপ। সেখানে ওয়াবাল টপের ভান্ডারা, এখানে কিছু ক্যাম্প ফ্যাম্প আছে আর্মিদের,
সেই নিচ থেকে দেখাচ্ছিল সেই ঘরগুলো, সেটা এখানে। এটা ক্রস করে আমরা এই রাস্তা দিয়ে এলাম এখন। কারণ এদিক থেকে যাবো একটু ভান্ডার থেকে রেস্ট নেবো। ওই যে দূরে দেখা যাচ্ছে গণেশ টপ। এর সি লেভেল থেকে হাইট হচ্ছে 14,800 মিটার। আমাদের এখন এখানে যেতে হবে। সবচেয়ে হাই অমরনাথ যাত্রার সবচেয়ে হাই পাস। তো আমরা এখন এই বাবল টপের ভান্ডারতে একটু ঢুকবো, ঢুকে একটু রেস্ট নেবো, জল খেয়ে নিই। শান্তি এখানেই। ওই যা আমরা বাবল টপে মোটামুটি 15-20 মতন রেস্ট নিয়েছি। আর একটু জাস্ট হালকা একটু টিফিন করেছি, কারণ বেশি টিফিন করে যাওয়া যাবে না। মানে এরপরে মহাদেব বেরিয়ে পড়লাম। বাবল টপ থেকে বেশি কথা বলা যাচ্ছে না, বেশি কথা বললে শুকিয়ে যাচ্ছে গলা ঠোঁট। আর জল অল্প অল্প করে খেতে হচ্ছে। বেশি জল খেলে যেন বিপদ। ওই একদম অল্প সামান্য পরিমাণে গলা ভেজানোর মতন জল খেতে হবে। চলুন এমজি টপ। আমরা এখন মোটামুটি এমজি টপের কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাটার অবস্থা এরকম, পুরো পাথরের রাস্তা। পা ব্যথা হয়ে গেছে, জুতো ফুতো খুলে বসে রয়েছি, প্রচন্ড পা ব্যথা হচ্ছে। ভিউ করে দেখুন। ওই রাস্তাটা ঘোরার। হাত দেখো কিরম লাগছে। কোনো সাউন্ডই আসছে না। রাস্তা প্রচন্ড টাফ। ওই দেখা যাচ্ছে গণেশ টপ। এখান থেকে এখনো 300-350 মিটার মতন দূরত্বে। আর রাস্তার অবস্থা দেখুন। পুরো অফ রোডিং ওয়াকিং অবধি। আমরা গণেশ টপ পৌঁছে গেছি। ঠিক ওই নিচের এই ক্যাম্প থেকে এসেছি। এটা হচ্ছে মহা গণেশ টপ, এমজি টপ বলে। এখানে ক্যাম্প ফ্যাম্প আছে, ভান্ডারা আছে। তো কি আপনাদের দেখাচ্ছি। গণেশ টপ থেকে বেরিয়ে যাচ্ছি। এই গণেশ টপের এক্সিট। এখানে অনেকে আছে, এখানে আবার গ্লেসিয়ার আছে, অনেকে গিয়ে মজা করছে। তো আমরা এদিকে যাবো না, টাইম লস করবো না। অলরেডি 1-1:30 বেজে গেছে। তো আমরা এখন আর কিছু চড়াই নেই, এখন শুধু আছে উতরাই। তো যত তাড়াতাড়ি পারবো এখন আমরা এগিয়ে যাব। চলো। ওই চড়ে নিক। নেমে এসছি গণেশ টপ থেকে। এখন পুরোই ডাউন, হালকা একটু চড়াই আছে, খুব মাইনর। আর এখানে দেখুন গ্লেসিয়ার কেমন জমে রয়েছে। চলুন ওখান থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখ, একদম মজা পেয়ে গেছে বরফ পেয়ে। না মারার দরকার নেই। এই আর নিচে দেখুন, এই বাবা বরফ ছুটছে বাবা, ভাগো। এই দেখো
সব ঝুরঝুরে বরফ এখানে। এদিকে শোনো না, ওই এদিকে শোনো না, ওই শোনো, লাঠিটা নাও না। লাঠিটা হারিয়ে দাও, লাঠিটা হারিয়ে দাও। খুব মজা লাগছিল না আমার দিকে। এখানে দেখুন কতটা বরফ। আগে আরো থাকতো, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই পরিস্থিতি। চলুন দেখা হবে আবার। একজন বরফের মজা নেবে বলে চলে এসছেন নিচে। না বরফ যখন নিতে এসছো তাহলে বরফের দুটো ছবি এমনি করছে, ছবি তুলবো। নাও, মজা নাও। এখন শুধু খুব টায়ার্ড লাগছে। নিচের দিকেই নেমে যাচ্ছি, পুরো ঢাল রাস্তা। আমরা যাব হচ্ছে ওই জায়গাটায়, কত দূরে দেখুন, দেখলে মানে সামনেই, দূরত্বটা দেখাচ্ছি। 3-4টে এরকম রেলিংয়ের বাঁক আছে, তারপর ডাইরেক্ট একটা নামা। ওই যে হেলিকপ্টার আওয়াজ, ওই যে হেলিকপ্টার আসছে। যে রাস্তাটা দিয়ে হেঁটে নামছি সেই রাস্তাটার অবস্থা দেখুন, আর পুরো ঢাল। ছোট ছোট যে পাথরের স্টোনচিপ মতন যেগুলো রয়েছে সেগুলোতে পা পড়লেই পা হড়কে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখুন। একটু নিচের দিকে ভালো আছে, কিন্তু উপর দিকে এরকম থাকলে কি অবস্থা হবে বলুন। দেখলে মনে হচ্ছে সোজা রাস্তা, সোজা না কাকা, প্রচুর ঢাল। গেলাম গে রাস্তা দেখুন, এরকম করে এই এতটা এখন নামতে হবে। আমরা প্রায় নেমেই গেছি, আর আমরা নামলাম ওই সে দূরের ওই টপটা থেকে দেখাচ্ছি। ওই যে দূরে সাদা রঙের যে গার্ড দেখা যাচ্ছে, ওই জায়গাটা বসে আছে, ওই জায়গাটা বসে আছে। তারও ঠিক ওপর থেকেই নেমেছি, কিন্তু ওদিকে রাস্তাটা এদিকে পাহাড়ের গার্ডের জন্য দেখা যাচ্ছে না। তারপর ওখান থেকে হয়ে এদিকে নেবে ঘুরে ঘাড়ে জিগজ্যাগ 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 হতে গিয়ে তারপরে এদিক দিয়ে নামলাম। আমরা এখন এই পোষপাত্রীর কাছে গিয়ে আপনার সাথে দেখা। তো আমরা ফাইনালি চলে আসছি পোষপাত্রী বেস ক্যাম্পে। এসে বেস ক্যাম্প না, এটা পোষপাত্রীর সবচেয়ে বড় ভান্ডারা। জয় শ্রী গণেশায় নমঃ। আমরা ঢুকছি এখন পোষপাত্রী ভান্ডারাতে। এক একটা সিঁড়ি স্টেপগুলোতে যা পায়ে টান ধরেছে না। এখানে আবার মালিক সেন্টারও আছে পোষপাত্রী ক্যাম্পে। এটা হচ্ছে ভান্ডারার মধ্যে 5 স্টার ভান্ডারা। এখানে ইন্ডিয়া মিনিটে মিনিটে হেলিকপ্টার যাচ্ছে। এখানে আসছে উনি ম্যাডাম,
এই ঢুকবো এখন ক্যাম্পে। ভালোই ভিড় আছে। অনেক দিচ্ছি খেজুর নিলাম, এনার্জি পাওয়া যাবে। পুরো খেজুর নিলাম, খাও। এখানে সব রকম দুধ জিনিস, পায়েস, হালুয়া সব পাওয়া যাচ্ছে, মিষ্টি এখানে সব পাওয়া যাচ্ছে। চলে এসছে দাদা, এসে খেতে আরম্ভ করে দিয়েছে। জয় বলে কি কোটপাতিতে, এটা হচ্ছে দিল্লির একটি ভান্ডারা। তো আপনাদের এখানকার যে অ্যারেঞ্জমেন্ট করা হয় সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ড্রাই ফ্রুট আছে, বলে এখানে কিছু দুধের অ্যারেঞ্জমেন্ট আছে, পায়েস আছে, এখানে কিছু মিষ্টির আইটেম আছে, এখানে কিছু মিষ্টি আছে, সুইটস নানা রকম ফ্লেভারের। এখানে কিছু কাটলেট আছে, নান আছে, আলু চাট পাওয়া যায়, পাও ভাজি, চিল্লা, এখানে কিছু ড্রাই আছে, কর্ন পাবেন আপনারা, ধোকলা, 2-3 রকমের ধোকলা, সাউথ ইন্ডিয়ান ফুডও আছে এখানে, ধোসা পাবেন, এখানে কিছু বারবিকিউ করা ভেজ আইটেম পাবেন। এই কাউন্টারটা বন্ধ হয়ে যাওয়া, হয়তো প্রিপারেশন করছে। এখানে কিছু চাটফাট আছে, এখানে স্যালাড পাওয়া যাচ্ছে, দুধের আইটেম, এখানে প্লেন রুটি, সবজি, ছোলা, চানা মশলা, ভেজ পাও, মাঞ্চুরিয়ান, ডাল, এখানে সব আছে আইটেম। এখানে ভেজ বিরিয়ানি আছে, পোলাও আছে, এত আইটেম আছে। শুধু তো এটা একদিকে, এদিকে জলের কাউন্টার আছে, এই কিছু বাচ্চাদের জন্য লজেন্স ফজেন্স কিছু আপনি ক্যারি করার জন্য এগুলো পাবেন। এবার আসছি ডান দিকে, এখানে কিছু সুইটস আইটেম আছে, এখানে দুধ দেবে, বাট এগুলো দুধ এখনো দেওয়া হয়নি, হট মিল্ক। এখানে চায়ের অনেক ফ্লেভার আছে, এবার আপনি যেরকম চা খাবেন তার উপর বেশ করে এরা চা বানিয়ে দেবে। এখানে আছে হচ্ছে আপনার বিস্কুট, চায়, জয় বলে। এখানে পিৎজা পাবেন, আপনার ফেভারিট যেরকম বলবেন সেরকম বানিয়ে দেবে ওরা। এখানে আছে আপনার পিৎজার 3-4 রকমের স্যান্ডউইচ, প্যাটিস, নানা রকমের প্যাটিস পাবেন। এখানে কেক আছে, এছাড়া আপনারা এখানে ব্রাউনি পাবেন, কেক আছে, সব রাখা রয়েছে। আপনার যখন ইচ্ছা হবে যে কটা পারবেন খেতে পারেন, কিন্তু নষ্ট করবেন না। এখানে নানা রকম বানানা শেক, ম্যাঙ্গো শেক, বাদাম শেক, আম পান্না সব পেয়ে যাবেন এখানে। অরেঞ্জ আর নিম্বু পানি সব রকম আইটেম এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে কোষপাত্রী ভান্ডারা, দিল্লি শ্রীসেবক থেকে করে। ভেতরটা এতটাই বড়, এটা হচ্ছে 5 স্টার ভান্ডারা বলতে গেলে। হর হর মহাদেব। এখানে আপনি যদি চান তো ঘোড়াদের খাওয়াতে পারেন, ফুড ফর হর্স। আর এখানে লেখা আছে আই লাভ মহাদেব। এটা ঠিক বেরোনো ওকে। এখানে সব ঘোড়াদের খাওয়ানো হচ্ছে। আমরা এখন
পুষ্পর থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে পঞ্চতারিণীর দিকে। এদিকের ভিউটা খুব ভালো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবই পাহাড় চারিদিকে। তা আগে গিয়ে আপনাদের সাথে আবার পঞ্চতারিণীর সাথে কথা বলছি। পাহাড়গুলোর কালার এক একটা একরকম। এটা হচ্ছে পঞ্চতারিণী বেস ক্যাম্প। কিলোমিটার বাকি আছে, এখানে দেখাচ্ছে পঞ্চতারিণী 13,500 ফুট, 12,000। এটা ডাউন, এখানটা স্টিপ খাড়াই, দারুণ জায়গা। নিচ থেকে যাচ্ছিল যেখান দিয়ে আমরা হেঁটে আসছিলাম। এটা পঞ্চতারিণীতেই নামবে। ফাইনালি পঞ্চতারিণী চলে এসেছি, আর এখান থেকে 1.5-2 কিলোমিটার মতন বাকি আছে। চলে এসেছি, এখানকার বুগিয়ালটা দেখুন, দূরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। জয় ভোলে, জয় জয় ভোলে, ভোলে ভোলে, হর হর মহাদেব। ছায়াটা দেখুন শুধু। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পঞ্চতারিণীতে। আর এখন বিকেল 6:30 বাজে, পুরো দিনের আলো, শরীর পুরোটাই টায়ার্ড, আর পা টলমল টলমল করছে, আর হাঁটার জোর পাচ্ছি না। আর দেখি, আর এটা হচ্ছে পঞ্চতারিণী বেস ক্যাম্প। এখানে আজকে আমরা নাইট স্টে করবো, নাইট স্টে করে বেরাবো। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে সবার আগে একটা ক্যাম্প কিংবা টেন্ট, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো। আর যেখানে লাগে আমরা ব্লগিং, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, তাহলেই ইন্সপিরেশন পাবো। আর ওইটা হচ্ছে চেক পয়েন্ট, ওখানে চেক করে সবাইকে ঢোকাচ্ছে। এখন 9টা বাজে, রাত 9টা। বাইরে মোটামুটি আলোই রয়েছে, কারণ 8টার দিকে এখানে মোটামুটি সন্ধ্যা হয়। তো পুষ্পত্রী থেকে আসার পরে এখানে আর কোনোরকম ভাবে ভিডিও বানাতে পারিনি, সেরকম ভাবে খুব টায়ার্ড ছিলাম। তো রাত্রিবেলা ডিনার বলতে বাইরে গিয়ে কোনো ভান্ডারাতে খাইনি, আর খাচ্ছি এখন শুধু এখান থেকে অর্ডার দিয়ে ম্যাগি বানাচ্ছিল, তো ম্যাগি বানিয়ে এখন খাচ্ছি। তো কালকে সকালে আবার আপনাকে আপডেট করবো কালকে কার মধ্যে গুহায় যাওয়ার কথা আছে। কালকে সোমবার, একটা ভালো দিন। সবচেয়ে বড় কথা, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো কালকেই আমরা দর্শন করতে যাব। সকালের দিকে 6টার দিকে বেরোবো এখান থেকে। তো আজকে সবাই মোটামুটি যারা আছি সবাই আজকে রাত্রিবেলা ম্যাগি খাচ্ছি, কারণ বাইরে কিছু আর খাবো না, কারণ পেটের প্রবলেম মেবি হতে পারে। তো কন্টিনিউয়াসলি ওই ভান্ডারা খাওয়া হ্যাঁ, ওই ভান্ডারা খাবার খেয়ে না আর ভালো লাগে না। পেটের খাবারটা বড় কথা না, মুখটা চেঞ্জ করাটা বড় কথা। এই মুখটা একদম চেঞ্জ হচ্ছে আজকে একদম। একদম ভান্ডারের খাবারগুলো আর খাওয়া যাচ্ছে না, সব একই রকম লাগছে খেতে। হ্যাঁ, না, এই যে মানে ভ্যারাইটি রয়েছে কিন্তু একই রকম। তো এই বলে আজকে গুড নাইট করছি, আর আজকের দিনটা ব্লগটা এখানে আমি শেষ করছি। গুড নাইট।